বিশ্বের সবার নিকট খুব পরিচিত একটি নাম বিল গেটস। এই নামে সবাই তাকে চেনে কেন জানেন কি? কারণ ফেবাস রিপোর্ট অনুযায়ী তিনি টানা ১৩ বার পৃথিবীর সেরা ধনী ব্যক্তির খেতাবটি পেয়েছিলেন। শুধু তাই নয়, এখনও তিনি তার অবস্থান ধরে রেখেছেন। বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ $৮৬ বিলিয়ন। মূলত মাইক্রোসফট কোম্পানির দ্বারা তার সফল ক্যারিয়ারের যাত্রা শুরু হয়। তবে তার একটি লাভজনক ব্যবসা হল এক্সবক্স। তাছাড়া বিভিন্ন নামকরা কোম্পানিতে তার শেয়ারও রয়েছে। আর দর্জনের মতো বিল গেটসের ক্যারিয়ারের শুরুটা সহজ ছিল না। বিল গেটস ছিল অসাধারণ সৃজনশীল, নিজের প্রতি আত্মবিশ্বাস আর অক্লান্ত পরিশ্রমী। সঙ্গে ছিল প্রচণ্ড অধ্যাবসায়, যার কল্যাণে তিনি গড়ে তুলেছেন তার সম্পদের বিশাল সাম্রাজ্য। তাই তো সবাই এক বাক্যে বলতে বাধ্য হয় বিল গেটস বর্তমান দুনিয়ার সবচেয়ে সফল ও বুদ্ধিমান ব্যবসায়ী। ব্যবসা শুরু থেকে তা টিকিয়ে রাখা পর্যন্ত তার রয়েছে বিশাল অভিজ্ঞতা। তাই তো নতুন উদ্যোক্তাদের জন্য তিনি তার অভিজ্ঞতা থেকে 7টা উপদেশ দিয়েছেন, যা তাদের দুর্গম পথকে অনেকটাই সহজ করে দিবে। হ্যাঁ, আজকের ভিডিওতে আপনারা দেখতে চাচ্ছেন বিল গেটসের সেরা 7টি উপদেশ, যা মান্য করে আপনার জীবনের লক্ষ্যকেও পরিবর্তন করতে পারেন, হয়ে উঠতে পারেন একজন সফলকামী মানুষ। তবে চলুন জেনে নেওয়া যাক। ঝুঁকি নেওয়ার জন্য প্রস্তুত হন। ব্যবসা কয়েকটি নিয়ম ও প্রচুর ঝুঁকির সঙ্গে একটি টাকার খেলা, বলেছেন বিল গেটস। আপনি জুয়া খেলার সময় কখনোই নিশ্চিত হতে পারবেন না যে সেটি জিতবেন নাকি হারবেন। অনুরূপভাবে আপনি ব্যবসা শুরু করতে গেলেও লাভ লোকসানের ব্যাপারে নিশ্চিত হতে পারবেন না। বিল গেটস যখন মাইক্রোসফট শুরু করেন তখন তিনি টেনশনে থাকতেন এই নিয়ে যে কর্মীদের মাসিক বেতন দেবেন কিভাবে। সুতরাং বুঝতেই পারছেন ওনার ঝুঁকিটা কত বড় মাপের ছিল। তাই মনে রাখুন, পৃথিবীর সবকিছুই অনিশ্চিত। কিছু ত্যাগের বিনিময়ে এখানে কিছু পাওয়া যায়। তাই চলার পথে উৎসাহ ও সাহস ধরে রাখুন, তবেই সফলতা পেতে কেউ আপনাকে আটকাতে পারবে না। সাফল্যের জন্য কখনোই দ্রুত পদক্ষেপ নেবেন না। এক্ষেত্রে বিল গেটস বলেছেন, সাফল্যের একটি মূল উপাদান হল ধৈর্য। ধৈর্য এমন একটা জিনিস যা অসম্ভবকেও সম্ভব করতে পারে। ধরে নিন কোনো কিছুই সহজে পাবেন না, তাই ধৈর্য ধরুন। ধৈর্য সহকারে চেষ্টা ও সংগ্রাম করে যান। পল অ্যালেন ও বিল গেটসের মাইক্রোসফটের যাত্রা শুরু করেছিল একটি নড়বড়ে প্রতিষ্ঠান হিসাবে, কিন্তু তাদের চেষ্টা ও পরিশ্রমের দরুন বর্তমান মাইক্রোসফটের বাজার মূল্য $50,000 কোটি বেশি। একটি প্রবাদ আছে যে দেয়ার আর নো শর্টকাটস টু সাকসেস। তাই পরিকল্পনা না করে তড়িৎ গতিতে কোনো সিদ্ধান্ত নেবেন না। সুনির্দিষ্ট প্ল্যান নিয়ে ব্যবসায় নেমে পড়ুন আর তাড়াহুড়ো না করে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিন। আপনি যা তার জন্যই গর্বিত হন। এক্ষেত্রে বিল গেটস বলেছেন, পৃথিবীর কারোর সঙ্গেই নিজেকে তুলনা করবেন না। যদি তা করেন তাহলে আপনি নিজেই নিজেকে অপমান করছেন। আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা অন্যদের মতো সফল, সম্পদশীল এবং বুদ্ধিমান না। জেনে রাখুন, ইচ্ছা করলেই আপনি বিল গেটস হতে পারবেন না। তাই অন্যের সঙ্গে নিজেকে তুলনা করা বন্ধ করুন। মনে রাখুন, সবাই একই বৈশিষ্ট্যের নয়। তাই অন্যের সঙ্গে নিজেকে তুলনা করবেন না। নিজের মধ্যে থাকা ইউনিক বৈশিষ্ট্যগুলোকে খুঁজে বের করুন আর তার উপর আস্থা রাখুন। সফল আপনি হবেনই। নিজের যত সক্ষমতা আছে তার সবকিছু ব্যবসাতে ঢেলে দিন। ব্যবসাতে প্রতিনিয়ত কলাকৌশলের পরিবর্তন আনুন। ব্যবসা করতে গেলে আত্মবিশ্বাস সবচেয়ে বড় শক্তি। বিল গেটস এই আত্মবিশ্বাসের দ্বারাই হার্ভার্ড ছেড়ে তিনি মাইক্রোসফট গড়তে পেরেছিলেন। সবসময়ই নম্র থাকুন। এক্ষেত্রে বিল গেটস বলেছেন, সাফল্য একজন উস্কানি দেওয়া শিক্ষকের মতো, যা বুদ্ধিমান লোকদের মাথায় এটি ঢুকায় যে তারা কখনো ব্যর্থ হবে না। অনেকেই সফলতা পেয়ে নিজেকে আকাশচুম্বী মনে করতে শুরু করে দেয়। যদি আপনিও তা মনে করেন তাহলে আমি বলবো আপনি সফলতার তাৎপর্যই বুঝেন না। আপনি বিশ্বাস করুন আর নাই করুন, জীবন হলো একটি চরকার মতো, অর্থাৎ আনপ্রেডিক্টেবল। আজ আপনার অবস্থার অনেক উপরে, কাল তলানিতে থাকা অসম্ভব কিছু নাই। আপনি সফলতার যত উপরেই উঠুন না কেন, কখনোই ভুলবেন না আপনি কোথায় ছিলেন। আপনার কর্মীদের সঙ্গে সবসময় ভালো আচরণ করুন। এতে তারা আপনার কোম্পানিকে সর্বোচ্চ বেনিফিট দিতে উৎসাহী হবে। আপনার কোম্পানিকে তারা নিজের মনে করবে। সবকিছু ইতিবাচকভাবে নিন এবং শিখতে ভালোবাসুন। এক্ষেত্রে বিল গেটস বলেছেন, আপনার সবচেয়ে অসন্তুষ্ট কাস্টমারই আপনার শেখার সর্বোত্তম উৎস। ব্যবসার শুরুতে আমরা যদি সমালোচনা বা খারাপ প্রতিক্রিয়া পাই তাহলে আমরা উৎসাহ হারিয়ে ফেলি। কিন্তু আপনি যদি অন্তর্দৃষ্টি দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন যে কাস্টমারদের সমালোচনাই আপনার শেখার সর্বোত্তম স্থান।
বিজনেস স্ট্র্যাটেজিতে আপনার ভুল কিংবা অসম্পূর্ণতাগুলো সবচেয়ে ভালোভাবে চিহ্নিত করা যায় কাস্টমারদের কাছ থেকে পাওয়া ফিডব্যাক থেকে। কাস্টমারদের কাছ হতে আসা সমালোচনা এবং খারাপ প্রতিক্রিয়াগুলোই ইতিবাচকভাবে নিন, আর এগুলোকে আপনার প্রতিষ্ঠানের উন্নয়নের প্রভাবক হিসাবে ব্যবহার করুন। ব্যর্থতাকে মেনে নিন এবং এগিয়ে যান। এক্ষেত্রে বিল গেটস বলেছেন, সাফল্যকে উদযাপন করা ভালো, তবে তার থেকে গুরুত্বপূর্ণ হল ব্যর্থতা থেকে পাওয়া শিক্ষাকে মনে রাখা। আপনি যখন সফল হবেন তখন সবাই আপনাকে সম্মান করবে, গুরুত্ব দিবে, সাহায্য করতে চাইবে, আপনার জীবন আনন্দে ভরপুর থাকবে। কিন্তু যখন ব্যর্থতায় পতিত হবেন তখন দেখবেন কেউ আপনাকে চিনবেই না, চারদিকে অন্ধকার দেখবেন। তখন আপনি শুধু শুভাকাঙ্ক্ষী কিংবা ব্যবসার কৌশল প্রভৃতির আসল রূপটা বুঝতে পারবেন। ব্যর্থতা আপনাকে যে শিক্ষা দিবে তার কোথা থেকে পাবেন না। আপনি জীবনে সফলতার যত উপরেই অবস্থানেই যান না কেন, ব্যর্থতা থেকে পাওয়া শিক্ষাগুলো ভুলবেন না। এই শিক্ষাগুলোই আপনার সফলতার প্রতিটা ধাপ গড়ে তুলতে সহায়ক হবে। এই শিক্ষাগুলোই আপনার সফলতার প্রতিটি ধাপ গড়ে তুলতে সহায়তা করবে। আর জীবনে ভুল বা ব্যর্থতা আসবেই। শুধু বিল গেটসই নয়, বিল গেটসের মতো বড় বড় সফল ব্যবসায়ীরা প্রথমবারেই কখনো তাদের সফলতার মুখ দেখেনি। যত দ্রুত সম্ভব নিজেই নিজের বস হন। এক্ষেত্রে বিল গেটস বলেছেন, যদি তুমি নিজের স্বপ্ন গড়তে না পারো তাহলে অন্য কেউ তার স্বপ্ন গড়তে তোমাকে ভাড়া করবে। বিল গেটস অল্প বয়সে তার কোম্পানির বস হয়েছিলেন, যা তাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। আপনি যে ব্যবসায় শুরু করতে চান না কেন, দেরি না করে আজই নেমে পড়ুন। যত দেরি করবেন আপনার মনোবল ততই কমতে থাকবে। সবশেষে বলা যায়, উদ্যোক্তাদের পথ সবসময় বাধা প্রতিবন্ধকতায় পরিপূর্ণ হয়। বিল গেটসের ব্যতিক্রম ছিল না। ব্যবসা শুরুর আগে ব্যবসার বিষয়টা নিয়ে প্রচুর স্টাডি করুন। কি করলে আপনার ব্যবসার প্রসার বাড়বে, লক্ষ্যমাত্রা মুনাফা অর্জিত হবে, তা খেয়াল করে ব্যবসায়িক সিদ্ধান্তগুলো একে একে নিন। বিগত বছরের ভুলগুলোর কারণ খুঁজে বের করুন এবং সেগুলো যাতে আর না হয় সেই অনুযায়ী পদক্ষেপ নিন। আর হ্যাঁ, পরিশ্রম মূলত এর উপরই আপনার ব্যবসা বর্তমান ভবিষ্যৎ নির্ভর করবে। বিল গেটস বছরে মাত্র 2 দিন পূর্ণ বিশ্রাম নিতেন, তাও আবার সারাদিন বই পড়ে কাটাতেন। তাহলে আপনি নিজে চিন্তা করুন, আপনাকে কোন পর্যায়ের পরিশ্রম এবং মেধাশক্তিকে ব্যবহার করতে হবে ব্যবসায়ী বা উদ্যোক্তা হলে। আপনার সাফল্যমণ্ডিত আগামী কামনা করেই আজ এই পর্যন্ত। সাথে থাকতে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আশা করি ভালো থাকবেন।